ইবনে সাবাত প্রতিদিন চুরি করে ধরা পড়ে যায়। যুবক মানুষ রাতের অন্ধকারে চিন্তা করে মহল্লার মধ্যে চুরি করব। রাতের অন্ধকারে আর একটা মহল্লায় চলে গেলেন। এই মহল্লায় চুরি বাদ দিয়া জুনাইদ বাগদাদির শহরের মধ্যে চলে গেলেন। যাইতে যাইতে রাতের অন্ধকারে জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে ঢুকলেন ইবনে সাবাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইবনে সাবাত উনি কি করলেন? জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাতের অন্ধকারে ঢুকলেন। ঢুকিয়া দেখে একখানা যায় নামাজ পড়া আছে ঘরের মধ্যে। হুজুর গেছে কোথায়? তাহাজ্জুদের নামাজ পড়বে রাত্রে অন্ধকারে। হুজুর গেছে ওযু করতে, বাকি কাজ সারাই জরুরাত কাজ সেরে ওযু করতে গেছে। ইবনে সাবাত ঘরের মধ্যে ঢুকিয়া দেখে যায় নামাজ বিছানো। লক্ষ্য করে চারিদিকে দামি দামি কাপড়, তসবিহ পড়ে আছে, কোরআন শরীফ পড়ে আছে। ইবনে সাবাত চিন্তা করে, পাইছি আজকে ভালো মোটা অঙ্ক আজকে বসাইব। কাপড়গুলো দামি দামি কাপড়, সব দিকে লক্ষ্য করলেন, এগুলো গুছাইয়া নিলেন। ইবনে সাবাত সব কাপড়গুলো গুছাইয়া একত্রিত করে যখন বাঁধবে, চিন্তা করে বাঁধার তো কিছু নাই, কেমনে বাঁধবো, এটা তো বেঁধে নেওয়া লাগবে। ইবনে সাবাত যখন এটা ভাবতে লাগলেন, এ মুসলমান কি দিয়া বাঁধবে? এত দামি কাপড়, এত কিছু গহনা, কিছু সম্পদ পেয়েছে, এগুলো সব হাতায় নিয়ে নিলেন। নিয়ে কাপড়গুলো বাঁধবে কেমনে, মালামালগুলো বাঁধবে কেমনে? বাঁধার মতো কোনো রশি নাই। ইবনে সাবাত কি করলেন? নিজের গায়ের জামাটা খুললেন। জামাটা খুলিয়া চিন্তা করে, আজকে কাপড়গুলো বেঁধে নিব। সব কাপড়গুলো বাঁধলেন। কাপড় বাঁধা যখন ঠিক হয়ে গেছে, কাপড় উঠাইবে, এমন সময় আল্লাহর ওলি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি ঘরের মধ্যে প্রবেশ করলেন। কাশি দিলেন। কাশি দিয়ে প্রবেশ করে দেখে চূড়ায় সব কিছু গুছাইয়া, চোরাই সব কিছু গুছাইয়া উঠাইয়া নিয়ে যাবে। কাশি দিয়ে বললেন, ভাই দাঁড়ান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে ইবনে সাবাত চিন্তা করে, ধরা পড়ে যাব, দৌড়ে পালাইতে হবে, এখন বড় বিপদের মধ্যে। দেখলাম ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে কোনো মানুষের সমাগম নাই, ঘরের মধ্যে কোনো মানুষ নাই, শুধু মালামাল কিছু পাইলাম, দামি দামি পোশাক পাইলাম, পাঞ্জাবি পাইলাম, পাগড়ি পাইলাম, টুপি পাইলাম, সবই পাইলাম। কিন্তু কোথা থেকে লোকটা আসলো? ঘরের দরজাও তো খোলা পাইলাম, ভিতরে কোনো মানুষ দেখতে পাইলাম না। ইবনে সাবাত যখন দৌড় মারবে, দূর থেকে ডাক দে বলে, বাবা দৌড় দিও না, আমি তোমার দলের লোক, দৌড় দিও না, দাঁড়াও। উনি দাঁড়ায় গেছে, চিন্তা করে, তোমার নাম কি? আমার নাম শুনে কাম কি, বাড়ি কই? কয় আমার বাড়ি শুনে কি হবে? কই বাবা আমিও তোমার দলের লোক, তুমি আগে ঢুকছো, আমি পরে ঢুকছি, তুমি মালামাল গুলো গুছায় নিছো। বাবা তুমি তো বাবা মালামাল গুলো, কাপড় চোপড়ে সব গুছায় নিছো, আমার একটু দেরি হয়েছে। আমিও আজকে কল্পনা করেছিলাম এই বাড়ি চুরি করব, কিন্তু দুজনই তো একই দলের মানুষ, ভয়ের কোনো কারণ নাই, দাঁড়াও, তুমি একটু ধৈর্য ধরো। তুমি তো দেখছি ক্লান্ত, তুমি ক্ষুধার্ত অবস্থায় আছো, দেখি মালিকের বাড়ি কোনো খাবার আছে কিনা। কয় কি বলতে চায়? নিশ্চিত উনি মালিক, এই জন্য আমাকে বলতেছেন। এই কথা বলিয়া আল্লাহর ওলি মুসলমান শুনে নাও, হযরত জুনাইদ বাগদাদি ভিতরে যায় একটা মগ দুধ আনিয়া, যখন দুধ লয়ে আসতেছিল, উনি চিন্তা করে নিশ্চিত কোন মালিক, আজকে চুরি করেছি, মানুষকে ডাক দিতে গেছে, আশা পর ধরা পড়ে যাব, আমাকে মারবে, আমাকে লোকজনের হাতে তুলে দিবে, পালাইতে হবে, যে কোনো বাহানায়, যে কোনো সিলায় পালাইতে হবে। দূর থেকে যখন পালাইতে গেছে, জুনাইদ বাগদাদি ডাক দিয়ে কয়, বাবা পালানোর দরকার নাই, আমি তোমার দলের লোক, এই নাও দুধ পেয়েছি, এই কোটি দুধ খেয়ে নাও, কারণ তোমার গায়ের মধ্যে বল নাই, তোমার গায়ে কোনো বল নাই, তুমি ক্লান্ত, এতগুলো কাপড় তুমি কেমনে মাথায় নিবে গো? এতগুলো মালামাল তুমি নিয়ে টানতে পারবে না। কয় তুমি যাই বলো, যতই দুধ খাওয়াও, আজকের মালের ভাগ আমি কাউকে দিব না, অনেকদিন বেশি চুরি করতে পারি না, আজকে সুযোগ বুঝে পেয়েছি, তোমাকে তুমি পাশে এসেছো, ভাগ দিব না। আল্লাহর ওলি ডাক দে কয়, বাবা আমার লাগবে না,
তুমি নিয়ে যাও, আমার লাগবে না, তুমি নিবে, তোমারটা তোমারই দেব, আমি তোমার কাছে ভাগ চাই না, দুধটা খেয়ে নাও। দুধ খাইলেন, গায়ে বল হলো। এবার বলে চলো যাই, দুটি টুপলা বাঁধি, একটা টুপলা আমার মাথায় তুলে দাও, আর একটা টুপলা তোমার মাথায় নাও, কারণ এত কাপড় তুমি একা নিতে পারবা না, বড় টুকলাটা আমার মাথার মধ্যে দাও, ছোট টুকলাটা তুমি নাও, ছোট বোঝাটা তুমি নাও। আল্লাহর ওলি, ও মুসলমান শুনে নাও, এ মুসলমান, ইবনে সাবাত ছোট বোঝাটা নিলেন, বড় বোঝাটা মুসলমান ওই আশিকের মাথায় তুলে দিলেন। তুলে দিয়া পর দুজনেই ঘর থেকে বাইর হয়ে গেলেন। আগে আগে যায় ইবনে সাবাত, পিছে পিছে যায় আল্লাহর ওলি। তখনও চিনতে পারে না মুসলমান। জুনায়েদ বাগদাদি পিছে পিছে যায়, ইবনে সাবাত গালাগালি করে, রাগ করে, ধাক্কা মারে, ঘুষি মারে, সর মারে। দরিদ্র ধরা পড়ে যাব, রাত যখন শেষ হয়ে যাবে লোকজন ধরে ফেলবে, মেরে ফেলবে। এমনকি লাথি, পায়া দিয়ে লাথি মারলেন আল্লাহর ওলি গায়ের মধ্যে, এমন লাথি মারলেন ছুটে পড়ে গেলেন, গোড়ায়া গোড়ায়া রক্ত গা দিয়া ঝরে। গায়ের মধ্যে লাথি মারে, চর মারে, চাটি মারে, আল্লাহর ওলি কান্দে আর ডাকতে বলে, এ ভাই, আমাকে তুমি মারছো, মনে দুঃখ নাই, আসলে আমার গায়ের মধ্যে কোনো বল নাই, আমার গায়ে কোনো শক্তি নাই, আমি আস্তে আস্তে নিয়ে যাব, তোমার কোনো ভয় নাই, এলাকার মানুষ দেখবে না, মানুষগুলো তোমারে কিছু বলবে না, চলো আমি আস্তে আস্তে তোমার মালামালটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর যখন দূরে যাইতে যাইতে একটা জায়গা যাওয়ার পর উনি বললেন, মালগুলো রাখো। মালগুলো রাখলেন, রেখা দিয়া বললেন, হুজুর মালগুলো রেখে দিলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি মালগুলো রাখলেন। ইবনে সাবাত বলতেছে, তুমি মালগুলো টেনে এনে দিলে, তোমার শুকরিয়া আদায় করি, কত রাগ করলাম, কত তোমাকে মারলাম, কত গালি দিলাম, তুমি প্রতিবাদ করো নাই। তোমারে আমি বললাম আবার আগামীকাল যখন চুরি করতে যাই তোমাকে সঙ্গে নিয়ে যাব, তোমাকে একটু বেশি মাল দিব, আজকে আমি কিছু তোমাকে দিব না, আমার প্রয়োজন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি কয়, বাবা আমার কিছু লাগবে না, আপনি লয়ে যান, আমি রওনা হয়ে যায়। আর আপনাকে একটা অনুরোধ করি, শুইনালান বাবা, যে বাড়িতে ডাকাতি করতে গিয়েছেন ওই বাড়িতে আবার যাবেন, আরো বেশি মালামাল পাবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে মহব্বতের সঙ্গে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কামেল মোকামেল দুনয়নে দেখতে পাও, যদি কামেল মোকামেল অলি দুনয়নে দেখতে পাও, ওই কদমে জীবন জৈবন, ও বন্ধু ঢেলে দাও, আর ওই কদমে তোমার জীবন, জীবন টুকু ঢেলে দাও। কামেল মোকামেল অলি আমার বাজান মৌলানা, বলো কামেল মোকামেল অলি আমার বাজান মৌলানা, আর দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা, বল দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। আল্লাহুম্মা বাবারা জোরে জোরে আল্লাহর ওলি বলে গেলেন, ডাকতে বলে, ভাই তোমাকে আমি আঘাত
করেছি, ঘুষি মেরেছি, তোমার গায়ের মধ্যে লাথি মেরেছি, তোমাকে কত গালমন্দ করেছি, একটা প্রতিবাদ করো নাই। তোমার মতো এত ভালো চোর আমার নজরে কোনোদিন পড়ে নাই। তুমি যাইতেছো, যাবার আগে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা আমারই তো ভুল ছিল, আমি কেন তোমার বোঝাটা ঠিক মতো টেনে দিতে পারি নাই। তুমি আমাকে মেরেছো, আমি অন্যায় করেছি, তোমার উপকার আমি করতে পারি নাই, এই জন্য আমাকে গালি দিছো, আমাকে ঘুষি মারছো, আমার গায়ে তুমি লাথি মারছো, কোনো কষ্ট আমার নাই। তবে বাবা তোমার বলি, আমি তোমার উপরে কোনো অভিযোগ নাই, তোমার উপরে কোনো ক্ষিপ্ত আমি নাই, রাগান্বিত নয়। তবে তুমি আগামী কাল রাত্রে আমি তোমার সাথে যাব, যে বাড়িতে চুরি করতে গেছো এই বাড়িতে আবার যাবা। এই বলিয়া বিদায় নিয়ে গেলেন। আর বললেন, আমি যদি ভুল ত্রুটি করে থাকি, ও ভাই মুসলমান শুনে নাও, ইবনে সাবাত আমারে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও যদি ভুল হয়ে যায়। আমি তোমার উপকার ঠিক মতো করতে পারি নাই, আমি তোমার মাল বহন করতে পারি নাই, এর জন্য আমি দুঃখিত, ক্ষমা চাই। এই কথা বলে উনি বিদায় হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ইবনে সাবাদের অন্তরের ভিতরে ধাক্কা দিল, আরে এই মানুষটারে আমি মারলাম, এই মানুষটাকে গালি দিলাম, এই মানুষটাকে আমি ঘুষি মারলাম, এই মানুষটাকে কত না মন্দ কথা শুনাইলাম, একটা প্রতিবাদ করলো না। এই লোকটা আসলে কি চোর নাকি ওই বাড়ির মালিক? আবার আগামী দিন যাইতে বলে বাবা ওই বাড়িতে যাবা, আমার নাম হলো, আমার নামটা বাবা শুনে নাও, আমি তোমার দল লোক, আমার নাম হলো জুনায়েদ বগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, মালামাল গুলো সামনে নিয়ে ইবনে সাবাত চিন্তা করে, হারে মন, কত মানুষ দেখলাম, এমন মানুষের মতো মানুষ আমার নজরে পড়ে নাই। যে মানুষটা এত কষ্ট করে আমার বোঝা বহন করলো, সে ভাগ চাইল না। যে মানুষটাকে আমি মাল বহন করার জন্য আঘাত করলাম, প্রতিবাদ করলো না। যে মানুষটাকে আমি এত কথা শুনাইলাম, একটা কথার প্রতিবাদ করলো না। আর এই মানুষটা তো কোনো সাধারণ মানুষ মনে হয় হতে পারে না। আমি খবর নিব। এই কথা বলার পর শান্তি পেলেন না, মালামাল পড়ে থাকলেন, পাগলের মতো ছোটাছুটি করা শুরু করলেন। ইবনে সাবাত কি করলেন, কাহারে মন, যাব ওই বাড়িতে যাব। খুঁজতে খুঁজতে চলে গেলেন। পরের দিন যা খবর নিলেন, এ মুসলমান শুনে নাও, উনি রওনা হয়ে গেলেন। যা পর উনি জিগাইতেছেন, সো ভাই পাশে যা বলতেছে, ভাই এই গ্রামের মধ্যে মুসলমান শুনে নাও, জুনাইদ বগদাদি নামে কোনো ব্যক্তি আসেনি, জুনাইদ নামে কোনো মানুষ আসেনি। সবাই কয় কত বড় পাগল রে, কার নাম ধরো, তুমি কি চেনো তারে? তুমি আমার হুজুরের নাম ধরো, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, ওরে তো সবাই চেনে, সবাই চোরে চেনে। ওই মুসলমান ইবনে সাবাত চোরকে সবাই চেনে, সবাই চিন্তা করে নিশ্চিত হুজুরের বাড়ি আজকে কাম সারবে, এই জন্য হুজুরের ঠিকানা চায়, জুনাইদ বগদাদির ঠিকানা চায়, তার বাড়িটা খুঁজতে চায়। কারণ রাতের অন্ধকারে ঢুকছে, বাড়িটা খেয়াল নাই। এখন চোরে চিন্তা করে যখন বললেন তাকে তুমি সবাই চেনেন, লোকজন বললেন তার বাড়িতে কি হবে তার বাড়ি দিয়া? বলে লোকেরা শোনো, আমি ভালো মতো তোমাদের কাছে জানতে চেয়েছি, জুনাইদ নামের ওই লোকটার বাড়ি শোনি। লোকজন বলে, চোর সাবধানে কথা বল, যার নামটা তুমি উচ্চারণ করেছ তিনি আর কেউ নয়, তিনি বগদাদ শহরের একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুনাইদ বগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। তুমি কি চেনো তারে, যার শত শত লক্ষ লক্ষ মুরিদ? সে তো সাধারণ কোন মানুষ নয়, সে একজন আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে ইবনে সাবাত বলে, আমাকে আগে বলো তার বাড়ির ঠিকানা দাও। ইবনে সাবাত ঠিকানা নিয়ে চলে গেলেন। যা দেখ আল্লাহর ওলি সিজদায় পড়িয়া
চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ গত রাত্রে যে চোর এসেছিল সে তো কষ্ট পেয়েছে, ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাকে আমি সেবা যত্ন করতে পারি নাই। আল্লাহ তোমার ওই মাকলুক, তোমার ওই বান্দা আমার দুয়ারে আমার দুয়ারে চুরি করতে এসেছে, কষ্ট পেয়েছে, চুরি করতে এসেছে। আল্লাহ আমি তার অভাব মোচন করতে পারি নাই। আল্লাহ তোমার আদালতে আমি কি জবাব দিব? আজকে আমার দেশের পীর সাহেবদের খাসলাত আর ওইদের পীর সাহেবদের খাসলাত একটু বিবেচনা করবেন। আজকে আমরা বাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, মুরিদের পাগল, আর আল্লাহর ওলি কামেল পীর যারা দুনিয়ার মধ্যে তারা ছিল, এই দুনিয়ার মধ্যে কেমন পাগল ছিল? তারা আল্লাহর পাগল, রাসূলের পাগল, তারা ছিল তার মুরিদানদের বাঁচানোর পাগল, তারা ছিল ইশকে রাসূল, তাদের অন্তরের ভিতরে ছিল। তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা সদা সর্বদাই কাঁদতেন আমার মওলার জন্য, রাসূলের প্রেমে। জোরে জোরে বলেন ঠিক কি না? এর আল্লাহর ওলির কান্না সিজদাগত অবস্থায় যায় ইবনে সাবা যখন দেখতে পাইল আল্লাহর ওলির চোখে দিয়ে পানি রে, দৌড়ে যায় কদমের মধ্যে পড়ে কাঁদে আর ডাকতে বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে না চিনে আমি মনে করেছি আমার জাতি ভাই, আমিও চোর আপনিও চোর। কতই না দুর্ব্যবহার করেছি, কতই না কষ্ট আপনাকে দিয়েছি, আপনার গায়ে হাত তুলেছি, এমনকি আপনাকে লাথি পর্যন্ত মেরেছি, ধাক্কা মেরেছি, আপনি প্রতিবাদ করেন নাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী কয়, সাবাব, আমি যদি তোমার খবর নিতে পারতাম তুমি অন্যায়টা করতে না, আমি যদি তোমার ক্ষুধার্ত মিটাইতে পারতাম তুমি মানুষের বাড়ি চুরি করতে না, তুমি চিনতে পারো নাই বাবা, আমি কোনো কষ্ট পাই নাই, তুমি আমাকে আঘাত করেছো, আমি তোমার কাজ করতে পারি নাই, আমি ক্ষুধার্ত অবস্থায়, আমি মাস যাই, সপ্তাহ চলে যায়, খাবার জোটে না, সপ্তাহ চলে যায়, একটা খুরমা খেয়ে জীবন যাপন করি, রাতের বেলা দিনের বেলা রোজা রাখি, রাত্রে বেলা একটা খুরমা খেয়ে ইফতার করি, এই হলো আমার জিন্দেগি। আর আমার দেশের পীর সাহেবদের খাওয়ান দেখলে মাথা খারাপ হয়ে যায়, পেটে খাবার থাকে, নামাজ বাজার, এমন বড় বুড়ি হয়, আমার মনে কিছু করবেন না, এমনও পীর সাহেব আছে যাদের দেহখানা দেখলে সকালবেলা 2 কেজি গোশ, দুপুরবেলা 2 কেজি গোশ, বোনা গোশ বাদান, তাদের এত বড় কার ফল ফলাদি লাগে। আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা দুনিয়ার ফল ফলাদির মুখাপেক্ষী নয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে জিন্দেগি পার করে। জোরে জোরে বলেন ঠিক কি না? কামেল পীর হইলে কেমনে বুড়ি হয়? কামেল পীর হইলে তার তো বুড়ি হওয়ার কথা। আমার পীর কেবলা জানকে যারা দেখেছেন আটটুসি আমার হুজুর পাক, আহা, সে খাবারের অভাব ছিল না। যদি মনে করতো প্রতিদিন একটা করে গরু বনবে, পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? কিন্তু তিনি খাবার নিয়ে সামনে বসলে বলতো, আল্লাহ আমার মুরিদের পেটে খাবার নাই, মুরিদের পণ্যে কাপড় নাই। হয়তো মনে করতে হবে আমি আটটুসির বক্তা, এই জন্য আটটুসির পক্ষে না বাবা, আপনারা যারা গিয়েছেন 2-4 জন যারা গিয়েছেন, আমার হুজুর বলতেন, আল্লাহ আমার মুরিদের পেটে খাবার নাই, পণ্যে কাপড় নাই, আমি খেয়ে গেলে আল্লাহ তোমার কাছে আমি কি জবাব দিব? আমার মুরিদ যখন বলবে যে আমার পীর সাহেব খাইছে, আমি খাইতে পারি না। আমার পীর কেবলা জান সোনার দেহখানা কঙ্কাল বানায় ফেলেছিল। আর আমাদের দেশের পীরদের বাড়ি গাড়ি আর পেট ভুঁড়ি দেখলে, অবস্থা দেখলে খুব খারাপ। আরে বাবা রে বাবা, শাহিনশা নকশবন্দিয়া মুজাদ্দিদি আমার পীর কেবলা জান এই দুনিয়ার শাহিনশা হয়ে আসলেন, তারপরেও সে জীবন ভরে ক্ষুধার্ত অবস্থায় থাকলেন, রোজা না খায়া জীবন পার করেছেন, আর কাঁদতেন বসে বসে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি মুরিদি, মুরিদি বলে কাঁদতেন। নবীজি কাঁদছে উম্মতি বলে, কেবলা জান কাঁদতেন মুরিদ, মুরিদ বলে। সুতরাং আমার বাবারা কামেল মুকাম্মেল হওয়া লাগবে। আমি যে কথাগুলো বলতেছি, এই জন্য বাগদাদ নগরের কথাটা বলার ভিতরে হাকিকত হলো যে আল্লাহ কখন কার করে। দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিলে অসংখ্য খারাপ মানুষগুলো যায় আল্লাহ আল্লাহ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ
গাঁজা খেত, মদ খেত, তারি খেত, দুষ্টমি করত, দেখা যায় দরবারে যে পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। দুষ্টকৃত মানুষগুলো ভালো হয়ে গেছে। এই জন্য ইবনে সাবাদের কথা আমার মনে পড়ে গেল। আমি এই জন্য আমি কথাটা বলতেছি। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লাহর ওলির কদমে পড়ে বলে, হুজুর আপনি আমাকে বায়াত করায় দেন, আমি আপনার কাছে মুরিদ হব, জীবনে আর কোনোদিন চুরি করব না, জীবনে আর কোনোদিন অন্যায় পথে পা বাড়াবো না, আজ থেকে আপনি আমার মুরিদ বানায়া দেন। আল্লাহর ওলি কয়, মুরিদ তোমার বানাইতে পারি, শর্ত একটা হলো আজ থেকে একটা মিথ্যা কথা বলতে পারবা না, আজ থেকে মানুষের হক নষ্ট করবা না, আজ থেকে নামাজ ছাড়বা না, রোজা রাখবা, সৎ পথে চলবা, হালাল রুজি খাইবা। যদি আমার কাছে কথা দিতে পারো, ওয়াদা করতে পারো, আমি তোমাকে মুরিদ বানায়া দিব। জুনায়েদ বাগদাদি বলার সঙ্গে সঙ্গে মুসলমান যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মুসলমান ইবনে সাবাদ বলেন, আল্লাহর ওলি আমি ওয়াদা করলাম যদি না খেয়ে মারা যায় জীবনেও কোনোদিন চুরি করব না, যদি দুনিয়ার মধ্যে যতই কষ্ট হোক আমি নামাজ ছাড়ব না, দুনিয়ার জিন্দেগির মধ্যে যতই আমার দুঃখ আসুক জীবনে কোনোদিন আমি অপরাধ করব না, জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করব না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি তার বায়াত গ্রহণ করাইলেন, হাতে হাত দিয়া তওবা করাইলেন, কালেমা পড়াইলেন। এ মুসলমান, ইবনে সাবাত জীবন ভরে সেই দরবারে কাটায় দিলেন। এমন ভাবে মুসলমান আমল করা শুরু করলেন, এমন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, এমন ভাবে তিনি ইবাদত বন্দেগী করা শুরু করলেন। রোজা রাখতেন, দিনের বেলা রোজা রাখতেন, রাতে না খায়া থাকতেন, দিনে না খায়া থাকতেন। অজর নয়নে রাত জেগে জেগে কাঁদতেন। কাঁদতে কাঁদতে আল্লাহকে এত পরিমাণ রাজি খুশি করলেন, মদিনা আল্লাহকে এত পরিমাণ রাজি খুশি করলেন। সর্বশেষে মুসলমান শুনে নাও, শুনে নাও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে এমন পরিমাণ, এত পরিমাণ আমল করত, এত পরিমাণ ক্ষুধাভীরু ছিল, এত পরিমাণ আমলদার ব্যক্তি ছিল গো। এই পৃথিবীর মধ্যে সৎ পথে থাকার কারণে আল্লাহ ওয়ালা হতে হতে আমল করতে করতে সর্বশেষে ইবনে সাবাদ মুসলমান শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিনের দপ্তরে ওনার একটা নাম হয়ে গেল, তিনি নাম হলো চোর থেকে আল্লাহর ওলি। এই মুসলমান শুনে নাও, জুনায়েদ বাগদাদির মুরিদ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে চোর থেকে হয়ে গেলেন আল্লাহর একজন ওলি। যেমন নিজামুদ্দিন আউলিয়া পৃথিবীর মধ্যে খুন করে হলো আল্লাহর ওলি। মুসলমান শুনে নাও, শুনে নাও, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। পৃথিবীর মধ্যে অসংখ্য আল্লাহর ওলির এইরকম আছে। পৃথিবীর মধ্যে সুদখোর হাবিব সুদ খায়া ছেড়ে দিয়ে আল্লাহর পথে পাগল হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমল করতে করতে হলেন আল্লাহর ওলি। আমার একটা বিশ্বাস, বিশ্ব জাকের মঞ্জিলে আমার ভাইরা যারা যায়, যারা আট্টসি দরবারে যায়, কেবলাদান হুজুর যে আমল দিছে, যদিও ওলি না হতে পারি, আউলিয়ার দপ্তরে নাম লেখানো সম্ভব। এই আমলটা যদি আমরা করতে পারি, জোরে বলেন ঠিক কিনা? যে আমলগুলো দিছে হুজুর পাক, আট্টসির হুজুর যে আমল দিছে, সেই 3টার সময় উঠে আল্লাহকে ডাকা, কোরআন তেলাওয়াত করা, নবীর উপরে দুরূদ পড়া, জিকির আজগার করা, তাহাজ্জুদের আপনার সেই কখন মিলাদ শরীফ পড়া, কিয়াম করা, এরপরে নফল নামাজ পড়া, মুরাকাবা মুশাহাদা করা, জিকির আজগার করা, যে আমলগুলো দিছে, দৈনন্দিন যদি কোনো ব্যক্তি আমল করে, আমল করতে করতে আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয় আমরা জাকের ভাইয়ের আমল করি, বড় কষ্ট। অধিকাংশ জাকের ভাইয়ের আপনারা দেখা যায় অনেক পীরের, যারা খালি আট্টসি না, অনেক পীরের মুরিদ, আপনারা পীরের কাছে যায় বায়াত গ্রহণ করেছেন, আমল করেন না, নামাজই পড়েন না। আমি মনে করি যারা নামাজ পড়েন না কোনো পীরের কাছে যে লাভ নেই, যারা বেনামাজি কোনো পীরের কাছে যাওয়ার দরকার নেই। কারণ বেনামাজি আপনি পীরের কাছে যায় যদি পরিবর্তন না হয়, ইবনে সাবাত চোর থেকে যদি আল্লাহর ওলি হতে পারে, আর তুমি মিয়া বাড়িয়ায় নামাজি পড়ো, আল্লাহর বিধানই মানো না, দাড়ি চাইছে, এরপরে দুনিয়ার মধ্যে খারাপ পথে চলো, অন্যায় করো, আমি মনে করি কোন পীরের কাছে যা লাভ নেই। পীরের কাছে যা যদি তাকবীর পরিবর্তন না করতে পারো, আল্লাহ যদি তাকবীর পরিবর্তন না করে, আমলের পরিবর্তন না করতে পারো,
আল্লাহর কসম সেই জায়গা যে লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট যদিও পান, আমি সত্যি কথা বলি, সেটা হলো এই জন্য আমি আমার পীর কেবলাদারকে শুনেছি বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না, সুতরাং নামাজ যারা পড়েন না তারা আট্টসি যাবেন না, যারা আট্টসি যান নামাজ তাদের পড়া লাগবে। আর আট্টসির মুরিদ শুধু না, আমরা যারা মুসলমান, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেটা বলেন ঠিক কিনা? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ যার নাই এবার কিসের মুসলমান? মুসলমান হয়ে দাবি করতে হলে নামাজের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই নামাজটা আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি। কষ্ট হচ্ছে দুরূদ শরীফ পড়তে, আওয়াজ নাই। আমি প্রতিটা কথা বলতেছি, আমার খুব কষ্ট হচ্ছে ভাই, পায়ের মধ্যে জ্বালা করতেছে প্রচুর পরিমাণ, জার্নি করছি অনেক পথ, এরপরে কথা বলতেছি খুব কষ্ট হচ্ছে। তারপর যদি আপনারা ভালোবাসা না দেন, আলোচনা লোকজনের সমাগম একটু কম, তারপরে আপনাদের আওয়াজ না শুনলে আলোচনা করা সম্ভব না। এখান থেকে আমরা আল্লাহ কারে মাফ করে দিবে, এখান থেকে কে মাপ পেয়ে যাবে আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য প্রথমেই আমি শুরু করেছি ইন্নাম আমল বিন্নিয়াত। সিনার খবর, মনের খবর রাখে কে? আল্লাহ। আল্লাহ। এটা দিয়েই যে নিয়ত ছিল, নিয়ত গুণে বরকত, নিয়ত গুণেই বরকত। এখানে কোন নিয়তে কে এসেছেন আল্লাহ ভালো জানে। এই জন্য নিয়তটা সহি করতে হবে। এখানে বসেছি, প্রতিদিন মাহফিলে বসার ভাগ্য কপাল লাগে। অনেকেই বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কপাল নাই তাদের, কপাল লেখা না। যদি বলতো গানের প্যান্ডেল ধরতো না লোক, কিন্তু জান্নাতের বাগান অনেকের কপালে লেখা নাই, দূর থেকে শুনতেছে। আমি বলি ভাই, জান্নাতের ভিতরে আসেন, হায়াত মৌতের কথা বলা যায় না, যদি মরণ হয় জান্নাতের বাগানে মৃত্যু হোক। ফ্যানটা একটু ভালো করে দেন, গায়ে আসে না বাতাস। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা এ ভাইরা, আমার নিয়তের কথা বলতেছিলাম, আর এই কথা বলতে যার একটা কথা আমার মনে পড়ে গেল। শুরু থেকেই বলতেছিলাম, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা সুলাইমান। নাম কি? সুলাইমান। ইনি মুসলমান ছিলেন, অমুসলমান গভীর মনোযোগ। আর একজন ছিলেন বাদশা চুলকান্নাইন, উনিও মুসলমান। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম ছিল বক্তা নসর, আর একজনের নাম ছিল বাদশা নমরুদ। এই 4 জন ব্যক্তিকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানায় দিছে। বিশাল বড় রাজত্ব আল্লাহ দান করেছে, এক একজনকে এক একটা জিনিস আল্লাহ দান করেছে। সুলাইমান নবীকে একটা মজেদার সিংহাসন দান করেছিল, শুধু তাই নয়, একটা আংটিও দান করেছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশুর কথা শুনতে পাইতেন, সমস্ত পশু পাখির ভাষা বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম যখন মুসলমান পূর্ণ বয়স হয়ে গেল, আমার যুবক বাবারা শোনো, আলোচনাটা দিলের কান্ডা লাগা শোনো। যখন পূর্ণ বয়স হয়ে গেল, বীর পয়গম্বর এই সুলাইমান নবীর, সুলাইমান পয়গম্বরের মন্ত্রী বললেন, হুজুর আপনার বয়স হয়েছে, এখন শাদী করা লাগবে, আপনি বিয়ের জন্য প্রস্তুতি হন। সুলাইমান পয়গম্বর বললেন, আমার জন্য পাত্রী দেখবে, এই পাত্রীর ভিতরে 3-4টা গুণ থাকা লাগবে। এই 4টা গুণে গুণান্বিত যে পাত্রীর মধ্যে আছে সেই পাত্রীকে আমি বিবাহ করব, নয়তো কোনো বিবাহ আমি করব না। রাজ্যের মধ্যে, মহল্লার মধ্যে তোমরা ঘোষণা করে দাও, এই সমাজের মধ্যে ঘোষণা করে দাও, কারণ এই পৃথিবীর মধ্যে আমি এত বড় বাদশা, আমি বাদশা পয়গম্বর সুলাইমান। টাকার আমার অভাব নাই, সম্পদের আমার অভাব নাই, বাড়ির আমার অভাব নাই, কিছুর অভাব নাই।
পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে অনেক দিয়েছে, তবে 4টা গুণ থাকা লাগবে। বলে হুজুর 4টা গুণের কোন গুণ? 1 নম্বর গুণ হবে ওই মেয়েটা তার আমানত নষ্ট করে না, আমানতদারি হবে। আমার দেশের আমানত নষ্ট করা মেয়েগুলো এখন 90% মেয়েরা আমানত নষ্ট করে, তার সতীত্ব নষ্ট, আমানত নষ্ট। প্রতিটা মেয়ের কাছে একটা আমানত আছে, প্রতিটা পুরুষের কাছে একটা আমানত আছে। আমরা পুরুষটাও কিন্তু স্ত্রীর আমানত নষ্ট করি। পৃথিবীর মধ্যে মুসলমান, গভীর মনোযোগ, 2 নাম্বার হলো, 2 নাম্বার সে আমলদারি হবে, ফরজগারি হবে, আল্লাহওয়ালা হবে। সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, কেমন পাত্রী হবে, কেমন নারী হবে? নারীর উদাহরণগুলো দিয়ে দিলেন। 1 নম্বরে হবে আমানতদারি, 2 নম্বরে হবে বুজুর্গানে আমলধারী, 3 নম্বর হবে পৃথিবীর মধ্যে গুণর সে হবে পরে রূপবতী, রূপবতী হওয়া লাগবে। 4 নম্বর হলো বংশ, তার বংশ পরিচয় ভালো হওয়া লাগবে। এই 4টা গুণ যদি ভালো পাও, এই 4 গুণে গুণান্বিত যদি কোনো নারী পাও, আমি বাদশা সুলাইমান বিয়ে করতে রাজি। এর একটা গুণের বাইরে যদি হয়, আমি বাদশা সুলাইমান বিয়ে করতে রাজি নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আজকে একটু নিয়তের ওয়াজটা করি, তারপরে দেখা যাক যদি আবার সুযোগ পাই। শরীয়তের আর একটু যাবো। আমার যুবক ভাইয়েরা আছেন, মা বোনেরাও শুনতেছেন। এই জন্য একটা কথার উপরেই আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। কোন দিক থেকে কোথায় যাব, সময় তো পাবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার চারিদিকে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দেয়া হলো, ইলহাম দেয়া হলো বাদশা সুলাইমান বিয়ে করবে, পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করবে। পাত্রী খুঁজতে লাগলেন, পাত্রীর বিবরণ দেয়া শুরু হলো। সপ্তাহ ঘুরে যায়, কোনো পাত্রী চিঠি লেখে না সুলাইমানকে বিয়ে করার জন্য। গোটা রাজ্য, গোটা দেশ একটা নারী পাওয়া গেল না। পাওয়া গেল মুসলমান। মুসলমান গভীর মনোযোগ, একজন জাইলা মুসলমান, শুনে নাও। সেই জাইলে মশাই মাছ ধরতে যায়, নদীতে মাছ ধরতে যায়। উনি শুনতে পাইলেন সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, আর পাত্রী লাগবে 4টা গুণের গুণান্বিত একটা পাত্রী লাগবে। জেলে মনে মনে চিন্তা করে, আল্লাহ তুমি তো আমার একটা মেয়ে দিছো, এই মেয়েটার ভিতরে 3টা গুণ আছে, একটা গুণ নাই। দেখি আমি এই পায়গম দিব, বিয়ের পায়গম দিব। যদি আমার সুলাইমান পয়গম্বর যদি আমার জামাতা হয়ে যায়, আমার কপাল খুলে যাবে। আমি একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে জামাই হিসেবে পাবো, একজন বুজুর্গানের দিনকে আমি জামাই হিসেবে পাবো। দুনিয়ার আমার কোনো লোভ নাই, সম্পদের কোনো লোভ নাই। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না। আল্লাহ আমাকে একটা রূপবতী মেয়ে দিছে, মাশাআল্লাহ। এই রাজ্যের মধ্যে সবচাইতে রূপবতী মহিলা মেয়েটা হলো আমার মেয়ে আমার কাছে অনেক সুন্দরী। 2 নাম্বার, আমার মেয়েটা বিশাল আমলদারি, তাহাজ্জুদের নামাজ কাজা দেয় না, রোজা কাজা দেয় না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, পৃথিবীর কোনো পুরুষের মুখ দেখে নাই। আর আমাদের মেয়েরা কলেজে যায়, স্কুলে যায়, তাদের যে ল্যাংটা অবস্থা, যে বেহায়া অবস্থায় যায়। আজকে কয়টা মেয়ে রাখছেন হেফাজতে? আমি আলেম সাহেব, আমার মেয়ে হেফাজতে নাই, আমার মেয়ে পর্দা করে নাই, আমার মেয়ে বেপরদায় চলে। আমি ইমাম সাহেব, আমার মেয়ে বেপরদায় চলে। আমি কারি সাহেব, আমার বিবি বেপরদায় চলে। আমি মুফতি সাহেব, আমার বিবি, আমার ভাই, আমার বন্ধু বেপরদায় চলে। আজকে সমাজ বড় রসাতলে, আজকে বড় বিপদের মধ্যে আছি আমরা সকলেই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কিন্তু জেলে বলে আমার মেয়েটা কোনোদিন কোনো বেগানা পুরুষের মুখ দেখে না। পৃথিবীর মধ্যে কোনো মুক্ত আমানত নষ্ট করা তো দূরের কথা, পৃথিবীর কোনো পুরুষই তার মুখ দেখে নাই। এত আমলদারি আমার মেয়েটা, তাহাজ্জুদের নামাজ কাজা করে না। 2টা আমল। 3 নাম্বার আমলটা হলো মুসলমান, শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আমার মেয়ে হলো গুণবতী। পৃথিবীর মধ্যে শুধু বংশ পরিচয়, আমি জেলে মানুষ, আমার কোনো সম্পদ নাই, টাকা নাই, আমি মাছ ধরি, এই একটা জিনিস আমার ভিতরে নাই। তবু সুলাইমানের কাছে পয়গম্বর দিব। দেখি আমার মেয়ের কাছে জিগায় যায়, বলছে মাকে, মেয়েটাকে ডাক দে। বলে মা। মেয়েটার সামনে হাজির হয়ে গেছে, ডাক দে বলে মেয়েরে, আমি মনে মনে কল্পনা করেছি তোমার অনুমতি ছাড়া, ও মা, তোমার মত ছাড়া আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি। কয় বাবা কি সিদ্ধান্ত নিয়েছেন? বলে সিদ্ধান্ত নিয়েছি দেশের রাজা সুলাইমান পয়গম্বর বিয়ে করবে। আমি মনে মনে করেছি
আমার কন্যা মাগো তোমার সাথে আমি সুলাইমান পয়গম্বরের বিয়েটা দিয়ে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলে বাবা গো তুমি কি বলতে চাও? আমরা গরিব, আমরা জেলে, কোথায় আকাশ আর কোথায় জমি? যিনি রাজ্যের বাদশা, যিনার টাকা পয়সার ধন দৌলতের অভাব নাই, যেন দুনিয়ার মধ্যে বিশাল দাম বিশাল নাম, এমন একজন ব্যক্তিকে আমার বিবাহ করবে। বাবা গো, ও বাবা তুমি কি স্বপ্নে দেখেছো গো বাবা? মারে আমি ধন সম্পদ দেখে পাগল হই নাই, বাড়ি দেখে পাগল হই নাই, দুনিয়ার কোন রাজত্ব দেখে আমি পাগল হই নাই। এক নাম্বার পাগল হয়েছি সুলাইমান পয়গম্বরের নামাজ আদায় করে। দুই নাম্বার পাগল হয়েছি ন্যায় পরায়ণ একজন পাশে পৃথিবীর মধ্যে। তিন নাম্বার পাগল হয়েছি দুনিয়ার মধ্যে স্বর্ণের কাছে মাথা নত করে না। তিন নাম্বার পাগল হয়েছি সে আল্লাহ পাকের গোলাম। চার নাম্বার পাগল হয়েছি সে আদর্শবান একজন পুরুষ। এমন একজন এইরকম কিছু গুণাগুণ দিতে লাগলেন, এই জন্য আমি পাগল হয়েছি। যদি সুলাইমান পয়গম্বর আমার জামাতা হয়, আমার জামাই হয়, কারণ একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক হওয়া যাবে। এমন একজন আল্লাহ বুজুর্গানে দিনে যদি আমার জামাই হয়, আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো, মারে আমিও সুখী হব, তুমিও সুখী হব। মেয়েটাও সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আদায় করে এসে বলে বাবা গো কি বলতেছিলে? বাবা গো বলে মা রে তোমার ভিতরে 3টা গুণ আছে। 1 নাম্বার তুমি আমানতদারি, 1 নাম্বারে তুমি আমানতদারি, 2 নাম্বারে তুমি পৃথিবীর মধ্যে আমলদারি, 3 নাম্বার তুমি গুণরূপবতী, 4 নাম্বারটা আমাদের মধ্যে না, আমরা দরিদ্র। মেয়েটা বলে আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আমার বাবার কথা শুনে আমি মনে প্রাণে আমার জামাই হিসেবে, আমার স্বামী হিসেবে আমি সুলাইমানকেই কবুল করে নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি। আরো জোরে বলেন আল্লাহুম্মা হে মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। কেন যে বলতেছি বাবা, কত হাজি ভাইয়েরা এখন মদিনায় লাব্বাইক ইয়া রাসূল হজ শেষ করে বাড়িতে আসবে, বড় জল্পনা কল্পনা করতেছে। আমরা বাংলাদেশের মানুষ হজ করতে যেতে পারি না। আমার বন্ধু মাওলানা জহুরুল ইসলাম ফরিদী সাহেব মদিনায় হজ করতে গেছেন, উনিও 10 তারিখে আসবে দেশে, 10 তারিখে আসবে দেশে। এইরকম অসংখ্য হাজিরা, আপনাদের এলাকা থেকে অনেক হাজিরা গেছে না, আমরা যাইতে পারি না। যদি দেখার মন চায় সবাই বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনায় উম্মতের কান্ডারি নবী দেখার আশায় চেয়ে আসি, উম্মতের কান্ডারি নবী পাবার আশায় চেয়ে আসি। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনায় কোথায় আছেন গো মায়ার নবী? বাইজিতপুরের আশেক আমি, কোথায় আছেন গো দয়াল নবী? কিশোরগঞ্জের আশেক
দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না মদিনায়, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। কত হাজি মদিনাতে, কত হাজি মদিনাতে, আমি গোলাম যাইতে পারলাম না রে মৌলা, যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পার। এ দুনিয়ার মুসলমান দিলের কাণ্ডে লেগে শোনো গো, সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লিখলেন, চিঠি লইয়া উজিরের কাছে পৌঁছাই দিয়ে হলো। সপ্তাহ ঘুরে গেল, একখানা চিঠি মাত্র হাতের মধ্যে আসলো। কয়খানা? জোরে বলেন কয়খানা? একখানা চিঠি আসলো। এর চিঠিখানা পাইয়া উজির থরথর করে কাঁপে, কারণ যিনি পৃথিবীর মালিক, আল্লাহ তাকে ধন ভান্ডারের মালিক বানায়া দিছে, পদ্ম পৃথিবীর মালিক বানায়া দিছে। এই লোকটার লগে জালের মেয়ের বিয়ের কথা কেমনে বলবো? উজিরকে ডাক দে, বলে উজির রে, তোমরা কি কোনো মেয়ের সন্ধান পাইলা কি না? উজির বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, রাজ্য ঘুরে আসলাম, কোনো মেয়ে তো পত্র লেখে নাই আপনার সঙ্গে বিবাহের জন্য। একটা পত্র পেয়েছি, এই যদি অব্যয় দেন এই পত্রটা আমি পেশ করতে পারি আপনার কাছে। উজির বলার সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমান ডাক দে, বলে উজির, উজির রে, কে সেই মেয়েটা, ভাগ্যবতী মেয়েটা আমার বিয়ে করার জন্য রাজ্যের প্রধান, আমি বাদশা সুলাইমানের সঙ্গে বিবাহের জন্য রাজি হয়েছে, আর সেই 4টা গুণ সেই মেয়ের মধ্যে আছে, একটু বলো তার পরিচয়। বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, যদি অভয় দেন তাহলে বলতে পারবো। আল্লাহর পাগল বাদশা সুলাইমান ডাক দে বলেন, বলো আমি তোমাকে নির্ভয় দিলাম, তুমি বলো, ভয়ের কোনো কারণ নাই, বলো। বলো হুজুর আপনার রাজ্যে কোনো মেয়ে পত্র লেখে না, একটা পত্র লেখছে একটা জেলের মেয়ে। বলে কি বলতে চাও? পত্রটা আমার হাতে দাও। পত্রটা পড়ে দেখে, হুজুর জীবনে বড় স্বপ্ন আমার, জীবনে কিচ্ছু চার নাই, কিচ্ছু চার নাই, মুসলমান পয়গম্বর সুলাইমান আমার স্বামী হবে, আমি স্বামীর খেদমত করব, আমি তার গোলাম হইয়া দুনিয়ার মধ্যে থাকব, আমি আমল করব, আমি পৃথিবীর মধ্যে রাজ্যের লোভ নাই, সম্পদের লোভ নাই, শুধু আপনার কদমের পাইতে চাই, ধুলা পাইতে চাই, আমি আপনার রানী হতে চাই পৃথিবীর মধ্যে, ইতি আমি অমক। সঙ্গে সঙ্গে মুসলমান সুলাইমান রাগ করে বাদশা সুলাইমান পত্রটাকে টান দিয়ে সুরে উজিরের মুখে সুরে মারলেন। উজির রে, তুমি কি পত্র নিয়ে আসলা? আমি হলাম রাজ্যের প্রধান, আর সাধারণ একজন জেলের মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে। এ উজির, এটা কেমনে তুমি আমার সামনে প্রস্তাব করে লাগো? তুমি কেমনে আমার সামনে এই কথাটা বলতে পারলা? বলে হুজুর গোটা রাজ্যের মধ্যে লক্ষ কোটি মানুষ, কেউ তো বিয়ের জন্য, আপনার সঙ্গে বিবাহের জন্য রাজি হয় না, আর এমন মেয়ে পাওয়া যায় নাই, এই মেয়েটা তো আপনার সঙ্গে বিবাহের জন্য পাগল। বলে সঙ্গে সঙ্গে সুরে মারলেন। মারা পর চিঠিখানা বাবার সামনে পড়ে গেলেন, সিরা চিঠিখানা। জেলের চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল, কাঁদতে কাঁদতে বলে, আমার আল্লাহ, তুমি আমাকে রূপবতী মেয়ে দান করেছো, তুমি আমাকে পৃথিবীর মধ্যে আমানতদারি মেয়ে দান করেছো, আল্লাহ তুমি আমার আমলদারি একটা মেয়ে দান করেছো, কিন্তু পৃথিবীর মধ্যে আমি
আল্লাহ বাদশাহ সুলাইমান পয়গম্বর সুলাইমানকে জামাতা বেনাত বানাইতে চেয়েছিলাম, কিন্তু কপালে লেখা নাই, আমার সিটিখানা ছিঁড়ে ফেলেছে। আল্লাহ তুমি যদি আমার ধনী বানাইতা, আমার যদি সম্পদ দিতা, আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি, তোমার কাছে আমার একটা চাওয়া, হয় আমারে বাদশার মতো বাদশা বানায়া দাও, না হয় বাদশা সুলাইমানকে ফকির বানায়া দাও, আমার মতো জেলে বানায়া দাও, তবু বাদশা সুলাইমানকে আমি জামাই বানাবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? দোয়া করে বলেছে, হাত উঠাই ফেলেছে। আল্লাহ হাতটা মুসা, এমন পাগল, আল্লাহর পাগল, হাতটা কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। সপ্তাহ চলে গেল, হঠাৎ একদিন জরুরি তলব, বাদশা সুলাইমান রাজ্যের উজির নাজির মন্দিরে পরিষদকে ডাকলেন, তোমাদেরকে নিয়ে একটা বৈঠক হবে, তোমাদেরকে নিয়ে একটা আলোচনা সভা হবে। হঠাৎ বাদশার পেটের মধ্যে একটা মোসর দিলেন। বাদশা বলে, তাড়াতাড়ি আমার বাথরুমে যেতে হবে। তোমরা বসো, সবাই বসো, আমি আসতেছি, অপেক্ষা করো। আংটিখানা খুলে বাদশার ওই মজেদার আংটিখানা খুলিয়া উজিরের হাতে দিলেন। উজিরের, এই নাও, আংটিটা ধরে রাখো, ঘড়িটা ধরে রাখো, আমি এখনই যাব, আমার কাপড়টা ধরে রাখো, আর রাজমহলটি টুপিটা ধরে রাখো, আমি এখনই ওয়াশরুমে যাব, এসে পরিষ্কার পরিচ্ছন্নতা হইয়া পুত পবিত্র হইয়া রাজদরবারে বসবো। এই সুযোগে দেখলেন বদজিন, এটা দেখতে পাইলেন বাদশা যখন বদজিন দূর থেকে দেখতে পাইলেন সুলাইমান পয়গম্বর ওনার হাতের মোজাদার আংটিখানা উজিরের হাতে দিয়ে দিয়েছে, ওনার পাগড়িখানা উজিরের হাতে দিয়ে দিয়েছে। বদজিন তাড়াতাড়ি বাদশা সুলাইমানের রূপ ধরিয়া দৌড়ে এসে উজিরের কয়, তাড়াতাড়ি আংটি দাও, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আংটি দাও। আংটিখানা যেই উজিরের হাত থেকে যখন নিয়ে নিছে, সঙ্গে সঙ্গে গোটা এই মুজিজার আংটিখানা যার হাতে থাকতো, গোটা পৃথিবী তার দিকে ঝুঁকে পড়তো, সবাই তার অনুগত হয়ে যেত। জিনের বাদশাহ, মুসলমান বদ জিনের বাদশাহ, উনি যখন আংটিটা নিয়ে নিছে, নিয়ে পর সব জিনের সব লোকজন, রাজ্যের সব মানুষগুলো মুসলমান নকল সুলাইমানের পাগল হয়ে গেছে। উনি রাজ দরবারে যে রাজ সিংহাসনে বসলেন, বসে বললেন, শোনো শোনো, একটা শুভ সংবাদ, একটা খারাপ সংবাদ, শোনো দুঃসংবাদ। আমার রাজ্যে একজন নকল বাদশা সুলাইমান সাজছে, উনি একটু পরে আসবে, আমার রাজ্যে প্রবেশ করবে। উনি প্রবেশ করে বলবে, উনি কি বলবে? উনি বলবে, শোনো শুনে নাও, এই আমি হলাম আসল, আমি হলাম আসল। সে কিন্তু আমার রূপ ধারণ করেছে, সে আসল না, সে নকল। এই রাজ্য সে দখল করে নিতে চায়। তোমাদেরকে আমি হুকুম দিলাম, যেখানে পাবে সেখান থেকে তারে প্রতিহত করবে। যদি রাজদরবারে ঢুকতে চায় তারে ঢুকতে দিবা না। খবরদার খবরদার, এই লোকটা একটা ছলনাময় মানুষ, বড় জাদুকার, সে আমার রূপ ধারণ করে তোমাদেরকে ধোঁকা দিবে, রাজ্য দখল করে নিবে। খবরদার, তার থেকে বাঁচাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, বসেন বসেন। এ হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, ওরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তাতে মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মারহাবা বলেন মুসলমান। সুলাইমান পয়গম্বর জরুরত ছেড়ে ওযু করে যখন ভিতরে প্রবেশ করতে যায়, প্রহরীরা বলে, কে তুমি? আমি তোমাদের বাদশা। দূর হও, তুমি বাদশা বলতে চাও? আমাদের বাদশারা সিংহাসনে বসে আছে। কয় না, আমি তোমাদের বাদশা, বাদশা সুলাইমান, আমি পয়গম্বর সুলাইমান। কয় মা, বসো। কথা বোঝে, আপনারা বোঝেন না কিছু? না না, ওইটা তো দেখার সময় নেই, আপনাদের মনস্তাব নষ্ট করতেছে। আরে ও মুসাফা করতে মাস্টার ইবলিস
মানুষের লোমে লোমে প্রবেশ করবে। আপনি আলোচনাটা যখন আপনি শ্রবণ করতেছেন, আপনাকে কোনভাবে ধোঁকা দিয়ে সরাবে মাস্টার ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে। ও মানুষের সুরত ধরে আসবে, পাগলের সুরত ধরে আইব। আপনার মনোযোগ এখান থেকে সরাইতে পারলেই লাভ। কেন আলোচনাটা খাইতেছেন ধোঁকা থেকে বাঁচার জন্য। এই আলোচনা যদি আপনাকে একবার মনটা নষ্ট করে দিতে পারে, মাস্টার ইবলিস জয়লাভ করবে। ও মাস্টার ইবলিসের খালাতো ভাই, ও পাগল না। কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, মানুষের লোমে লোমে প্রবেশ করবে। যখন যে সুরত ধরতে চাইবে সেই সুরত ধরবে। বারবার বলতে বোঝেন কিছু, এত সহজ না ঈমান। খুব সাবধান বাবা। দাঁড়ায় যে প্রসাব করে তার কাছে জীবনও মাস্টার ইবলিস যাবে না। আপনি বসে আছেন, আপনার কাছে যাবে। এই জন্য আপনারা যারা রাস্তাঘাটে চা খাচ্ছে বাজারে, ওর কাছে যাবে না। ও আপনাকে কোনভাবে ধোঁকা দিবে, কথা বুঝছেন? এই যে খুব সাবধান বাবা। এই শেষ জামানা, মুসিবতের জামানা। হাতের উপরে আগুন রাখা যাবে, ঈমান রাখা যাবে না। খুব সাবধান। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাতটি কাল কাছেন নবী উম্মত আমার গুনাহগার। সাতটি কাল কাছেন নবী উম্মত আমার গুনাহগার। এখনও কাঁদেন নবী, এখনও কাঁদেন নবী। মাফ করো পরওয়ারদিগার। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে, আল্লাহুম্মা। আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মুহাম্মদ। আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মুহাম্মদ। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। ও হে আশিক মুসলমান, আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা। কোথায় গেলে পাবো নবী আপনার জিয়ারত? কোথায় গেলে পাবো নবী আপনার সাকাত? গমের ঘরে দিবেন দিদার, গমের ঘরে দিবেন দিদার। কান্দে আসে কেন দল। আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়ার মুসলমান। সুলাইমান পয়গম্বর রাজ দরবারে ঢুকবে, প্রহরীরা বলে না তুমি নকল সুলাইমান। আসলটা তো প্রবেশ করেছে, তুমি নকল। তোমাদের অনুরোধ করি, আমি আসলটা ওইটাই নকল, আমাকে একটু দেখতে দাও। কে? যখনই যায় দেখি নকল জিন, বদ জিন রাজ সিংহাসনে বসে আছে। সুলাইমানকে দেখা পরে জিন বলতে লাগলেন, শোনো রাজ্যের সব মন্ত্রী উজির সবাই শোনো, ওই ধোঁকাবাজ সুলাইমান নবী সেজে কিন্তু রাজ দরবারে প্রবেশ করবে। যেখানে পাবে সেখান থেকে পিটাইবা, তাকে যেন রাজ দরবার থেকে তাকে বিতাড়িত করা হয়, নাই তোমাদের অমঙ্গল হবে। আমি সুলাইমান বলে দিলাম। এরা মুসলমান আসল সুলাইমানকে ধরে মন্ত্রী পরিষদ উজির প্রহরীরা সবাই মারতে লাগলেন। সুলাইমান পয়গম্বর বলে, আমার ভাইয়েরা আমাকে তোরা মারিস না, আমি তোদের রাজা,
আমি তোমাদের প্রধানমন্ত্রী, রাজ্যের প্রধান, আমাকে তোরা মারিস না। সবাই মারতে লাগলেন, লাঠি দিয়া মাথার মধ্যে আঘাত করলেন, মাথা ফেটে গেলেন, রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসলমান হাতাশি হাতে করে টান দিয়া ঘাড়ে করে নিয়ে রাস্তার ধারে ফেলা দিল। ওই বদজিন বললেন, ওই নকল সুলাইমানকে তোমরা ফেলে আসো। সবাই নিয়ে তারে ফেলে আসলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন মুসলমান, মাছ ধরিয়া নিয়া ওই জেলে জাল ফাতের মধ্যে মাছ নিয়ে যাইতেছিল। দেখে মুসলমান ওই যুবকটা রাস্তার কিনারায় বেহুশে পড়ে আছে। জাল ফেলে দিয়া যায়, দেখে তো সুন্দর যুবক। ও মুসলমান, মুজেজার আংটি যেহেতু হাতের মধ্যে নাই, মুসলমান এখন কাউকে সুলাইমান কাউকে চেনে না। সুলাইমানের সেই ক্ষমতা নাই, সুলাইমানের সেই পাওয়ার নাই, কারণ মুজেজার আংটি এখন হাতে আছে বদজিনের। এখন বদজিন সবাইকে বশ করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জাইলা সবকিছু থুইয়া দেখে মাথা ফাটায় এলেছে। বাবা তোমার নাম কি? কইতে পারেন। বাড়ি কই? কইতে পারেন। কোথায় ঠিকানা? কইতে পারে না। আহারে, এত সুন্দর চেহারা সুরত যুবক ছেলেটা। আর বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গেলেন, চিকিৎসা করিয়ে সেবা যত্ন করিয়া সুস্থ হলেন। আজ যেদিনকে উনি বাড়ি নিলেন, ওদিনকেই নদীতে যায় বিপুল প্রচুর পরিমাণ মাছ পাইলেন। চিন্তা করে, আমার কপাল, যুবকটাকে বাড়িতে আনলাম আর এত পরিমাণ মাছ পাইলাম, যুবকটা ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। যুবকটাকে আরো বেশি বেশি সেবা যত্ন করতে লাগলেন, পুরো সুস্থ হয়ে গেলেন। সুস্থ হতে লাগলেন, একদিন দুদিন করিয়া কিছুদিন যাইতে লাগলেন। প্রচুর পরিমাণ মাছ জালে পড়তে লাগলেন। অভাব চলে গেল, ধনী হয়ে গেল, ধনী হয়ে গেল। একদিন হঠাৎ করে জেলে বলে, বাবা মনে কিছু না করলে একটা কথা বলি। কয় কি? কয় বাবা গো, আমার একটা লোকের প্রয়োজন। এত পরিমাণ জালে মাছ ধরা যায়, এখন আমার একটা লোকের প্রয়োজন। তুমি যদি মনে কিছু না করো বাবা, আমার সাথে যেতে পারো, আমি একটু তোমার নিয়ে যাব, সহযোগিতা করবা। এর সুলাইমান নবী চলে গেলেন মাছ ধরতে, নদীর মধ্যে মাছ ধরতে গেলেন। আর ওদিনই যখন সুলাইমান নবীকে সাগরের মধ্যে পেয়েছে, মাছ যেন পাগল হয়ে গেছে। এত পরিমাণ জালের মধ্যে আটকা পড়েছে। জেলে মাছ বিপুল প্রচুর পরিমাণ মাছ পেয়ে অত্যন্ত খুশি হয়েছে। আরে ভাগ্যবতী, ভাগ্যবান যুবক, তোরে যেদিন থেকে বাড়িতে আমি আনছি কুড়িয়া, সেদিন থেকে আমার কপাল খুলে গেছে। আজকে নদীতে আনছি, নদীর মধ্যে শুধু মাছ আর মাছ, তোকে হাতছাড়া করা যাবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বছর একটা পার হয়ে গেল, এক বছর পার হয়ে গেল। কয় বছর? এ যুবকরা, কয় বছর? এক বছর পার হয়ে গেল। এক বছর পরে সুস্থ হয়ে যুবক বলে, হুজুর আমি দেশে ফিরে যাব। সুলাইমান বলছে, আমারে ছেড়ে দেন, এক বছর আপনার কাছে রয়েছে, আমাকে ছেড়ে দেন। কয় বাবা ছেড়ে দিব, তবে যাবার তোমার প্রতি মায়া জমে গেছে, ভালোবাসা জমে গেছে। যাবার আগে একটা কথা আমি তোমার কাছে জানতে চাই। বলে কি কথা? কয় বাবা আমার বাড়িতে কয়জন মানুষ তুমি জানো? আপনার বাড়িতে 3 জন। কয় কেডা কেডা? আমি, আপনি আর আপনার বিবি। সুবহানাল্লাহ বলেন না। আপনি, আমি আর আপনার বিবি। জেলে বলে, না বাবা না, আমার বাড়িতে আর একজন আছে। তাই কে? আল্লাহ তাআলা আমার একটা কন্যা দান করেছে, এই কন্যাটা আছে। এ মুসলমান যুবক বলে, হুজুর এতদিন একটা বছর আপনার বাড়িতে আসি, আজ পর্যন্ত আপনার বাড়িতে যে মেয়ে আসি এটা শুনেও নাই, দেখেও নাই। আর আমাদের এলাকার মধ্যে যদি কোনো হুজুর বাড়িতে ঢোকে, ওরে জানালা বাইঙ্গে দেখে হুজুর কালো না ধলা। ঠিক কি? আর যদি সুন্দর যুবক যায়, তোর অবস্থা কাহিল। ওটা বই না। কয়েকদিন আগে তাহিরি ভাই আর আমি গেছি একটা মাহফিলে। আইরে ভাই রে ভাই, ওয়াল ভেঙে ফেলে, জানলা দরজা সব ভেঙে ফেলতে, মহিলারা ঘুরতে পেরে দেখার জন্য আমাকে আমার মাফ করেন, আমি পালাই আনতে অবস্থা। কিন্তু একটা বছর যুবক, এক বছর যুবক বাড়ির মধ্যে, কিন্তু মেয়ে আছে বাড়ির মধ্যে, যেকে নাই, জানেও নাই, শুনতেও পারে নাই। বলে, চাচা মিয়া কি বলতে চান? আপনার বাড়ি আপনার মেয়ে আছে? কয় বাবা হ্যাঁ, একবার একটা যুবতী মেয়ে আছে।
মেয়েটার ভিতরে তিনটা গুণ থাকার কারণে, একটা গুণ না থাকার কারণে বাদশা সুলাইমান পয়গম্বর বীর পয়গাম বন্ধ করে দিয়েছে, রাজি হয় না। আমি বাবার সামনে পত্র ছিঁড়ে ফেলেছি, সেদিন থেকে আমি মনে বড় কষ্ট। মেয়েটাকেও বিবাহের কথা বলি না, মেয়েও বিবাহের কথা বলে না। বলে কি বলতে চান? বলে শোনো বাবা, এই দেশের প্রেসিডেন্ট সুলাইমান, বাদশা সুলাইমান বড় শখ ছিল তিনি বিয়ে করবে। চারটা গুণ, 1 নাম্বার গুণ তার আমানতদারি হবে, 2 নাম্বার গুণ আমলদারি হবে, 3 নাম্বার গুণ তার রূপবতী হবে, 4 নাম্বার গুণ ধন সম্পদের মালিক ভালো অবস্থাবান হবে। কিন্তু 3টা গুণ আমার মেয়ের ভিতরে ছিল। 1 নাম্বার গুণ এই পৃথিবীর মধ্যে আমার মেয়েটা আমানতদারি, কোনো পুরুষের সামনে যায় নাই। 2 নাম্বার আমানত, আমার মেয়ে কোনো আমল ছাড়ে না, আমার মেয়েটা কোরআন পড়ে, আমার মেয়েটা নামাজ পড়ে, আমার মেয়েটা আমলদারি, বড় আমলদারি, আমার মেয়েটা পর্দাশীল, আমার মেয়েটা তো আমলদারি গো। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে আমার মেয়েটা সবচেয়ে গুণযুক্ত রূপবতী। 3টা গুণ আল্লাহ দিয়েছে, তার ভিতরে একটা বৈশিষ্ট্য নাই। বলে কি নাই? গরিব হওয়ার কারণে বাদশা পয়গম্বর সুলাইমান মেনে নিতে পারে না। আমার মেয়েটা শুধু কান্দে আর রোজা রাখে আর কান্দে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। বড় আশা করেছিলাম বাবারে বড় জামাই বানাবো সুলাইমান, বাদশা সুলাইমানকে, এটা হলো না। এখন তোমার প্রতি আমি রাজি, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, বড় আমলদারি বাবা, তোমার আমার ভালো লাগছে। যদি আমার এই কন্যাকে তুমি বিয়ে করতে, আমি তোমার জামাই বানাইতাম, তোমাকে আমি সুলাইমানের জায়গা, সুলাইমানের স্থান তোমার আমি দিতাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা যদি রাজি হয় তাহলে মেয়েটারে তোমার সঙ্গে বিয়ে দিতাম। চিন্তা করে, বিয়ে তো একটা করতে হইব, রাজ্য তো গেছেই গেছে, সবই গেছে। যুবক চিন্তা করে, যাক আর এই ওর যাক বিয়েটা করেই ফেলি। ঠিক আছে, যেহেতু আমলদারি 3টা গুণ নাই, 1 ভালো আমলদারি, আর এবারই মেয়ে আছে আমরা জানি না। আর আমাদের দেশের ভাই এই ওয়াজ তো করা যাবে না, দরকার অনেক ওয়াজ করছি, ইউটিউবে পাবেন। যেহেতু পর্দার ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকী হকের ওয়াজ যেভাবে করছি, বাংলাদেশে মনে হয় কোনো বক্তা এরকম করে নাই। যেভাবে জিনা ব্যভিচারের ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকী করি, তারপরও মানুষকে ফিরাইতে পারি না পথ থেকে। কারণ এই যে চরিত্র কালচার এত নষ্ট হওয়া হয়েছে, এখান থেকে পথে ফিরানো সম্ভব না। অনেক বক্তা মাঝে মাঝে ফোন দিয়ে করে, উলামিন এত বলো না। আমি এত বলবো না, কারণ আমি নিজে বাঁচতে হবে, পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। অধিক পরিমাণ, অধিক বাড়িতে পর্দা নাই, অধিকের বাড়ি, অধিক সমাজের বাড়ি, এখন পর্দা চলে গেছে হিন্দু বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? হিন্দু বাড়ি। কিছুদিন আগে মিঠা মনে মাহফিল করতে গেলাম, কেউ জোর মিঠা বন দেখলাম, অনেক যে কটা হিন্দু বাড়ি আছে ভালোই ঘিরে ঘিরে রাখছে, কিন্তু মুসলমানের বাড়ি খোলামেলা। আশ্চর্য হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনাদের কে বেশি দূরে না। মিঠা মনে মাহফিল করতে গেছি, যা দেখি আশেপাশে যতগুলো হিন্দু, অনেক পুরাই বাড়ি দেখলাম পর্দা করা, ভালো করে ঘিরছে, ডাকে ঢুকে রাখছে। আর মুসলমানের বাড়ি এই পাশে হাওয়া ঢুকছে, ও পাশে বেরিয়ে যাচ্ছে। কথা বলছেন? আহারে মুসলমান, ওদের গরম দিচ্ছে কি, কোথায় আছে, কোথায় গেছে? সবচেয়ে বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এ জবাব আল্লাহর দরবারে কি দিব? এ মুসলমান গভীর মনোযোগ। বিবাহ হয়ে গেল, মারহাবা বলেন, বিবাহ হয়ে গেল। আর ওই দিনে বিবাহ হয়ে গেল, সকালবেলা বিবাহ হলো। বলে বাবা তো বিয়ে হলো, চলো যাই নদীর ঘাটে যাই, কিছু মাছ ধরে আনি। আজকে ওই নতুন মাছগুলো, যে মাছগুলো ধরবো সাজো সাজো রান্না করে খাওয়াইবো। সুলাইমানের সুলাইমান পয়গম্বর জামাই হয়ে গেল জেলের, কিন্তু সুলাইমানও জানে না, আর ওই মুসলমান জেলেও জানে না যে আসল মাল ঘরে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। এদিকে নদীর ধারে যাইয়া যখন সুলাইমান পয়গম্বর মাছ ধরে, যুবক যখন মাছ ধরে, ওই রাস্তা, এই নদীর উপর দিয়ে একটা ভালো জিন যাইতেছিল। উনি দেখতে পাইলেন কিরে সুলাইমান পয়গম্বর কেন নদীর মধ্যে মাছ ধরে। আশ্চর্যজনক ব্যাপার। সুলাইমান হুকুম দিলে মাছ হেঁটে চলে যাবে। সুলাইমান মাছ ধরতে এসেছে, ঘটনাটা কি? খটকা লাগছে, ভালো জিন নিশ্চিত একটা ঘটনা ঘটছে। তাড়াতাড়ি দূর হয়ে গেছে। ভালো জিনটা যায় দেখে বদ জিন রাজত্ব দখল করে একদম বসে আছে।
রাজত্ব দখল করে রাজ্যের অভাব আনাটন দেখা দিছে। রাজ্যের মধ্যে মানুষে মানুষে মারামারি কানাকানি। সবাই কয় সুলাইমান এত বড় বদ হয়ে গেল, বিয়াদব। একটা বছর পার হয়ে গেল, কোন রাজ্যের কোনো ভালো কাজ করে না, খালি খারাপ কাজ করতেছে। বদ জিন ও তো একদম শেষ করে দিচ্ছে। কথা বলছেন না? সবাই বলা বলি করতেছে। ভালো জিনটা যায় বলতেছে, ভাই পাহাড়ের কি হয়েছে? কয় আমাদের রাজার জন্য কি হয়েছে সুলাইমান কারোর লোকে কথা বলে না, রাজ্যের অবস্থা দেখে না, ঘুরে ঘুরে রাজ্যের মানুষ শেষ, কোন মানুষের দিকে তার কোনো খবর নাই, কোন জিন ভূত সবকিছুর ভাষা জানতো, কিন্তু উনি রাজ্যের মধ্যে বয়া থাকে আর ঘুমায়। উনি কোন দিক কোনার কোনো দিক খেয়াল নাই। উনি যায় দেখে বদ জিন, বদ জিনকে দেখে ভালো জিন এমন দাবড় শুরু করছে, দাঁড়া! যেই তারা দিছে বদ জিন দৌড় শুরু করছে। এমন দৌড় দাবড় শুরু করতে করতে একদম নদীর ভিতর দিয়ে দৌড়ে গেছে। নদীর ভিতর যাইয়া বজ্জিনের হাত থেকে আংটিটা ফেলে দিছে। সুবহানাল্লাহ বলেন না? ফেলবে তো ফেলবে। সুলাইমান পয়গম্বরের সামনে একদম ওই ফেলার সঙ্গে সঙ্গে ওই আংটিটা, মুজেদার আংটিটা বড় একটা মাছে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন? আর একটু জোরে বল। বড় একটা মাছে খেয়েছে। আর মাছে যেই খাইছে, ওই নদীতে যত মাছ ছিল ওই বড় মাছটার, সব বড় মাছটার জন্য পাগল লেগে গেছে। সব ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ মাছ, ছোট বড় যত ছিল সব ওই মাছের জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন? কারণ আংটি যার হাতে থাকবে তার জন্য সবাই পাগল। আর সুলাইমান আর ওই জাইলে এক জাল ফেলেছে, আর এত পরিমাণ মাছ উঠছে, বড় মাছটা তো বাঁচছেই, যে মাছটা আংটি খেয়েছে ওই মাছটাও জালের ভিতরে আটকা পড়েছে, আর এত পরিমাণ মাছ ধরা পড়ছে, জাল উঠাইতে পারছে না। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান মোগর মনের বেদনা, হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে শোনে না, বলো শোনেন সে হে মদিনা, লা ইলাহা, হায় হায় জোরে, লা ইলাহা, মহব্বতে বলেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান প্রচুর পরিমাণ মাছ পাইলেন নদীতে। মাছটা পেয়ে ডাক দে, বলে বাবা জামাই, বলে বাবা রে, এতদিন মাছ ধরতে এসেছি, এত বড় মাছ পাই নাই, সব মাছ বিক্রি করে দিব, ওই বড় মাছটা আজকে আমি তোমারে আর আমার মেয়েটারে রান্না করে খাওয়াইব। বাবা এটা বেচবো না, এটা বাড়ি নিয়ে যাবো। মাছটা বাড়ি নিয়ে আসলেন, বাড়ি লয়ে চলে আসলেন। এসে মেয়েটারে ডাক দে, বলে মা, অনেক আশা করে বিয়ে দিলাম, তোমার তুমি শখ ছিল অমুক জায়গা বিয়ে করার জন্য, মারে তোমার ওই যুবকের সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। মা গো, এত বড় একটা মাছ ধরে আনছি, আজকে মাছটা তুমি নিজ হাতে কাটবা, এই মাছটা সুন্দর করে কুটবা, এই মাছটাকে সুন্দর করে রান্না করবা, জামাইকে একটু প্রাণ ভরে খাওয়াইবা। আমি জেলে মানুষ, এই নদীর বড় মাছটা আমি শিকার করেছি, আজকে বিবাহের অনুষ্ঠানের দিন, ও মা, আল্লাহ তাআলা আমার উপরে রাজি হয়েছে, খুশি হয়েছে, নদীর বড় মাছটা আমার জালে একটা পড়েছে, মাছটা তুমি রান্না করবে, এটা সুন্দর করে খাওয়া দিবা। মেয়েটা হাতের মধ্যে মাছটা পেয়ে খুশি হলেন। এবার কাটার জন্য অস্ত্র নিয়ে যখন বিসমিল্লাহ বলিয়া, কারণ এমন আমলদারি মেয়ে, এমন আল্লাহওয়ালা মেয়ে, বিসমিল্লাহ বলিয়া কাজ শুরু করলেন। বিসমিল্লাহ বলিয়া যখন পোজ দিলেন, সঙ্গে সঙ্গে ভিতরে থেকে সুন্দর একটা ওই মুজেদার আংটি বাইরে আসলেন। আংটিখানা দেখার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখ ছানা ভরা হয়ে গেল। আশ্চর্য, এ আল্লাহ, তুমি কত বড় নিয়ামত আজকে উঠায় দিছো, আজকে আমার বাসর,
আর এই বাসরের রাত্রে আমার জামাইরে আমি উপহার দিব আংটিখানা। তুমি কুদরতি রহমতের হাত দিয়ে আমাকে দান করেছো আংটিখানা। আল্লাহ আমার স্বামীর হাতে আমি নিজ হাতে পরাইয়া দিব আংটিখানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আংটিটা যেই কন্যার হাতে আইছে, বাচ্চা সুলাইমানও মেয়ের জন্য পাগল, সব পাগল, বাড়ির গোষ্ঠী শুধু সব মেয়ের কথা হনে, কারণ এই আংটি যার হাতে থাকবে মজার আংটি, সবাই তার পাগল। লুকায় রাখছে। রাত্রে বাসর লম্বা আলোচনা এত লম্বা করতে পারবো না, শেষ করতে হবে। আয় হায় 12:30 দরবারের মাহফিল 12টার বেশি রাখা যায় না। আমিও অসুস্থ, কয়েই যাচ্ছি, চিন্তা করতেছি দেখ আপনাদের কিছু মানুষের ভালোবাসা পাইছি, ভালোবাসা পায় কথা বলতেছি, নিজের কষ্টের কথা। এদিকে রক্তে দেখছেন কাপড় ভিজা গেছে, হাঁটু কিন্তু পাঞ্জাবি পর্যন্ত ভিজা গেছে, রক্ত কলতানি ঝরতেছে। এরপর দিয়ে কথা চলতেছে, যেই জোরে জোরে কথা বলতেছি আঘাত পাচ্ছি, পাঞ্জাবি রক্তাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমার ওদিকে খেয়াল নাই। খেয়াল আপনাদের মুখের দিকে, কারণ মদিনাওয়ালা আর পাগলেরা বসে আছে, আমার কেবলা জান হুজুরের পাগলেরা বসে আছে, আমার আল্লাহর গোলামেরা বসে আছে। সারাদিন কষ্ট করেছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, দিন মজুরি, ব্যবসা করেছে, এর অটো চালাইছে, এইগুলো ফেলে থিয়ে যদি বসতে পারে, আমি গুনাহগার পাপীর দুইটা কথা শোনার জন্য। আল্লাহ আপনাদের উপরে দয়া করুক। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। রাত্র শুরু হয়ে গেল, বাসর দুজনে মিলে নামাজ আদায় করলেন। আদায় করিয়া যখন সালাম ফিরাইয়া মুসলমান শুনে নেন, যুবক ডাক দেওয়ালে, রানী রে, তুমি আমার বিবি, তোমার প্রশংসা অনেক শুনেছি, তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি আমাকে বিয়ে করার আগে আর কাউকে ভালোবাসনি, কাউকে মন দিয়া দিছিলেনি? ডাক দে কয়, স্বামী আপনার কাছে আমি লুকাবো না, আপনার কাছে আমি মিথ্যা বলবো না। জীবনে একজনকে আমি মন দিয়ে ফেলেছিলাম, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম বিয়ে যদি করতে হয় তাকে করব, কিন্তু কপালে জোটে নাই, গরিব হওয়ার কারণে আমার কপালে জোটে নাই। ছেলে বলে ডাক দে কি সে? সেই লোকটা কে বলে শুনে নেন, শুনে নেন, শুনে নেন। সেই লোকটা হলো আমার রাজ্যের বাদশা পায়গম্বর, মুসলমান শুনে নাও, সুলাইমান পায়গম্বর। বড় শখ ছিল, জীবনের স্বপ্ন ছিল এমন আল্লাহকে বিয়ে করব, এই দুনিয়ার জিন্দেগির জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। বড় আশা ছিল একজন আলেম, একজন ভালো ব্যক্তি, আমলদার ব্যক্তিকে বিয়ে করব, কিন্তু কপালে না আয়, গরিবর কারণে চোখের পানিগুলো টাচ করে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া বলে, স্বামী আমি এসব কথা আর মনে করতে চাই না। এই 4টা গুণ চেয়েছিল। নাম্বার 1 হলো তার আমানতদারি, জীবনে আমি আমানত নষ্ট করি নাই। 2 নাম্বার আমলদারি, আমি আমলের ঘাটতি রাখি নাই। 3 নাম্বার রূপবতী, আমার মতো আমার মন বলে এই রাজ্যের রূপবতী আর কোনো মেয়ে নাই। 4 নাম্বার একটা ভালো বংশ, কিন্তু আমার বংশটা ওই জালের বংশ, আমি গরিব মানুষ, এই জন্য বিয়ে হয় নাই। এই কষ্ট নিয়ে মনের ভিতরে, তবে আজকে আমার কষ্ট নাই। আপনার মতো একজন আদর্শবান নামাজি ব্যক্তি পেয়েছি, আমলদারি একজন স্বামী পেয়েছি। আমি অতীতকে ভুলে থাকতে চাই, বর্তমান নিয়ে বাঁচতে চাই। এই কথা বলার পর ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি আয় আয়। বিবি গেলেন, কাঁথায় গেলেন। যখন দুজন একাকার হয়ে গেলেন, বিবি বলতেছে, স্বামী রে, আজকে বিবাহের রাত্রে, বাসর রাত্রে আমি আপনাকে একটা আংটি উপহার দিতে চাই, আমি আংটিটা উপহার দিতে চাই। আংটিখানা দেখার সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমানের চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিছে। ডাকতে বলে, বিবি রে, তুমি আংটি কোথায় পেলে? এই আংটিটা কোথায় পেলে? বলে, বিবি রে, আংটিখানা তুমি কই পেলে? আংটিখানা তোমার কাছে কেমনে আসলো? এই কথা শোনার পর বিবি ডাকতে বলে, শোনেন, পরে আগে আমি আপনি উপহার দিইনি, আগে আপনাকে আপনার ভিতরে আপনারকে দিইনি। এবার আঙ্গুলটা আগায় দিলেন। সুলাইমান বাদশা পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে আংটিটা পরাইয়া দিলেন। পরাই দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমান স্মৃতি ফিরে আসলেন। দুনিয়ার সব পুরনো স্মৃতিগুলো যখন ফিরে আসলেন, চিৎকার দিয়ে বলে, হে পরওয়ারদিগার আলম, আমার আল্লাহ, তোমার মহিমা বোঝা বড় জ্বালা। আল্লাহ, যে পত্র আমি ছিঁড়ে ফেলেছিলাম, সেই ঘরের ভিতরে তুমি আশ্রয় দিলা। যে নারীকে আমি অবহেলা করেছিলাম, সেই নারীকে আমার বিবি বানায়া দিলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার?
বিবি বলতেছে, স্বামী আমার কথা শুনে আপনি কষ্ট পাইছেন, এই জন্য উপর দিকে তাকায় কাঁদতেছেন। আমি আজ জীবনে সুলাইমান বাদশার কথা মনে করব না, আমি আজ জীবনে ওনাকে আমি ভুলে গেছি, আপনি আমার সুলাইমান, আজ থেকে আপনার সঙ্গে আমার বাসর হবে। সুবহানাল্লাহ বলেন। বাদশা পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, বিবি তুমি জিতে গেছো, আমি হেরে গেছি, তুমি আসল সুলাইমানের হাতে আংটি পরিয়েছো। ও বিবি, তুমি যাকে চেয়েছিলে আমি সেই সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। রাজত্ব ফিরে পেলেন, সব কিছু ফিরে পেলেন, কারণ ওই মুজেজার আংটি খানা যখন সুলাইমান পয়গম্বরের হাতে আসলেন, আবার সব প্রাণীগুলো সুলাইমানের অন্তর্গত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এই জন্য আজকের মাহফিলে আমি যুবকদের বলবো, নিয়ত করবি জাল্লা এমন একটা বিবি দিবা, রূপবতীর দরকার নাই, আমলদারি মহিলা, পর্দাদারি মহিলা। আল্লাহ আমাদের যদি এমন একটা বিবি যেন জুটাইয়া দেয়, যারা বিয়ে করো নাই আর যারা করে ফেলেছি তারা তো ঠকে গেছি, জোরে বলেন ঠিক কিনা। যদিও ঠকি নাই, লাভও করি নাই, লসও করি নাই, এদেরকেই ভালোবাসবো আমার বাবারা। আর যারা মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আল্লাহ রাস্তায় থেকে প্রতিজ্ঞা করবেন যে একজন নামাজি ব্যক্তি হালাল খোর বান্দার বিয়ে করব। ওই ঘুষখোর, ওই বড় বড় চাকরি করে ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর, এদেরকে পরিহার করে একজন ভ্যান চালককে বিয়ে করবেন, একজন রিক্সা চালককে বিয়ে করবেন। হালাল খোর বান্দা, ইমানদার বান্দা, নামাজি বান্দা, ওই দাড়ি রাখা বান্দা, দাড়ি কাটানা, দাড়ি ছাটানা, ওই ব্যক্তিকে বিবাহের জন্য প্রস্তুতি হন। মার কাছে দাবি করবেন, দাদার কাছে দাবি করবেন, বোনের কাছে বলবেন, বাবার কাছে বলবেন, বাবা গো আমাকে বিবাহ দিলে একজন নামাজি ব্যক্তির হাতে দিবেন, আমাকে বিবাহ দিলে একজন হালাল খোর বান্দার হাতে দিবেন, একজন হালাল খোর বান্দার হাতটা ধরাইয়া দিবেন। আমি আর কিছু চাই না, বাড়ি চাই না, রাজত্ব চাই না, সম্পদ চাই না, ও যেন আমার আমানতটা রক্ষা করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, রাসূলের অনুগত্য থাকতে পারে, এমন একজন বান্দা বান্দি যদি একাকার হতে পারি, জীবন সঙ্গিনী পাইতে পারেন, তাহলে আপনার আমার জীবন ধন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এই জন্য আমি যুবকদেরও বলে যাই, যুবতীরও বলে যাই, আজ থেকে আমাদের চাওয়া ওদিকে আবার সুন্দর একটা কথা বলছি, তবে আমাদের ভিতরে দেখবেন ওই দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, তার ভিতরে নবী নাই। কথা বুঝেনি? অনেক সুন্দর একটা প্রস্তাব দিছে। এই একটা হলো আমল, একটা হলো ঈমান। এইবার ভালো বুঝানো কথাটা বলা পর ওয়াজবার বাইরে গেছে, বিপদে পড়ছে, আমি মনে ছাইরা দিব বিপদ। একটা হলো আমল, একটা হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। যেটা বলেন ঠিক কিনা? মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? হাত আছে, পা আছে, সব ঠিক আছে, কিন্তু রূহটা নাই, এই বডির কোনো মূল্য নাই। যারা বলেন এই বডির কোনো মূল্য আছে? নাই। তদ্রূপ আমার বাবারা পৃথিবীর মধ্যে যতই আমল করেন, এই আমল করছেন কিন্তু ঈমান নাই, ওই আমলের কোনো দাম নাই। এখন আমল একটা, ঈমান একটা। আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, দাড়ি টুপি পাগড়ি সবকিছু, এগুলোর নাম কি? জোরে বলেন আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, এর আমলের কোনো দাম নাই। এই সমস্ত কাট্টা মৌলবী থেকে সাবধান। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত এই রাসেল ভাইরা, ভাইফার, রাসেল ভাইপারের যত বিষাক্ত, ওই কাঠমৌলবী তাস্তাইতো বিষাক্ত। ওরা যে সংসারে সবল মারবে, গোটাটা নবীর দুশ্মনের রাসূল বানায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? সাবধান, হুঁশিয়ার করে দিলাম, বিষাক্ত সাপ ওরা। ওদের সবল যারা খাইছেন তারা শেষ, ওই জাতি শেষ। করবে না দোয়া, করবে না মিলাদ, করবে না মোনাজাত, মানুষকে খাওয়াবে না। এরা তাদের চলা চলতি উঠা বসা সব ভিন্ন, উপরে ফিটফাট, তলে তাদের সদরঘাট। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা জুলুস করলে মনে কিছু করেন না, আমরা নবী আসার আগমনে জুলুস করলে, এইটা তাবারক খাইলে না যায়, জুলুস করলে না যায়, মিষ্টি বিতরণ করলে না যায়। আর তারা জিনা ব্যভিচার করে জেলখানা থেকে বাইরে হলে ফুলের মালা আর মিষ্টি পায়। জোরে বলেন ঠিক কিনা? হালাতটা কি দেখছেন? নি বড় কষ্ট লাগে, এই কথাগুলো কইতে পারি না, বড় কষ্ট লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সাবধান, সাবধান। এই গোষ্ঠীর সঙ্গে আত্মীয়তা করবেন না, এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না।
এই বাতিল বাতিল ফারকা যারা নাউজুবিল্লাহ। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ যে মানে না, ঈদ যারা মানে না, এদের মতো পুরা কফেল্লার পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এদের সঙ্গে আমি অনেক আলোচনা আছে, ইউটিউবে আরো আসবে। যেহেতু আজকের বিষয়ে দুইটা বিষয়ের উপর কথা বলেছি, দুইটা বিষয়, একটা হলো আল্লাহর ওলি, যে কোনো মুহূর্তে আমল করতে করতে আউলিয়া হওয়া যায়। আমল করেন, আজ থেকে তওবা করেন যে আমি আর অন্যায় করবো না, পিছনে ফেরবো না, ভালো কাজ করবো। এখান থেকে নিয়ত করছেন, আল্লাহ আপনাকে কবুল করে ফেলেছে, আপনি আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া, বেআমলে দেউলিয়া হয়ে যাবে। এই জন্য আমি প্রথমে আওয়াজ করছি যে সেটা হতো কি, আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেন না, নিজেকে। এই জন্য আল্লাহ আমাদের সবাই কবুল করুক। বুঝতে হবে এই জন্য যে আমাদেরকে এখনো দরজা খোলা আছে, ফিরে আয়, পথ আছে। লাটাই আল্লাহর হাতে ছেড়ে দিছে খেলার জন্য, টান যখন দেবে ধরা তখন পড়বো। এই জন্য ধরা পড়ার আগেই আমরা ভালোভাবে উড়ি, যাতে করে টান দেওয়ার আগেই আমরা ঈমান নিয়ে মরতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলো না আমিন। আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম। কলমা তে পড়ি আপনার নাম জানে, শুনি আপনার নামাজে আপনাকে সালাম, আপনি তো নূরে মুজাসসাম নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আলাইকা সালাওয়াতুল্লাহ। মদিনা আনোয়ার হইতে পারেন গো, সব কিছু দেখিতে। মুদের লাশ কবরে রাখিলে লয়েন গো, আহন কোলে দেয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আলাইকা সালাওয়াতুল্লাহ। بلغ الله به كمالي كثبت وذا بزمان وسند جميع خصاله আলহামদুলিল্লাহ। এখনই দোয়া হবে, দোয়া হবে, দোয়ার আমি দুঃখের দিনের দরদিম নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, দুঃখের দিনের দরদিম নবী নবী তুমি আসবে
নবী কামলিওয়ালা দুঃখের দিনের দরদি নবী নবী কামলিওয়ালা আল্লাহ কবুল করুন সকল নাম নবীজি উম্মতের কান্ডারি আল্লাহ ওই নবীর শাফায়েত আমাদের কবুল করুন সকল নাম কথা বলবে সালাম দিবি তাবারক হইছে সভাপতি কে সালাম দেন আপনি ওনার তরফ থেকে সালাম দেন ছেলেরা তো সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই বসেন তাবারক দেওয়া হবে মোনাজাতের ভিতরে তাবারক বিতরণ হবে কেউ শৃঙ্খল করবেন না আর তাবারক নেওয়ার সময় কোনো বেয়াদবি করবেন না মোনাজাত পরে দিবেন আমাদের তো বাসন আচ্ছা ঠিক আছে খাবারও আমাদের দরবার শরীফের যতটুকু হোক আমরা বেশিরভাগই পলিথিনে খাবার দিই না আমরা বেশিরভাগই আল্লাহ কবুল করুক হ্যাঁ আল্লাহ কবুল করুক ভাইজান বলছে সকলের জন্য দোয়া এবং সবাই শেষ করে সবাই দোয়া করে যাবেন এরপর তাবারক নিয়ে যাবেন তাবারকটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় আমরা দোয়াটা কবুল যেন করে আল্লাহ জোরে বলুন আমিন জীবনের পঞ্জীগত গণার কথা মনে করিয়া মাবুদের দরবারে দুখানি চোখের পানি সেরে বল আল্লাহুম্মা আমিন জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবারে